সরকার বিরোধী বিভিন্ন ধরনের কাজ করছে। সংগঠন প্রতিষ্ঠা করে মানবাধিকার লাইসেন্স নিয়ে বিভিন্ন ধরনের মানে সমাজ বিরোধী, জনবিরোধী, সরকার বিরোধী বিভিন্ন ধরনের কাজ করছে। আসলে এটা মোটেই গ্রহণযোগ্য না। এতে মূলত যারা মানবাধিকারের কাজ করে তাদের স্বার্থ এবং তাদের সুনাম হচ্ছে। আমি মনে করি এইসব যে সব মানবাধিকারের কোনো গাছের গোড়া নাই, কোনো ঠিকানা নাই, কোনো কাজ নাই, সেসব সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। আমরা মানবাধিকার কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে যে এদেরকে চিহ্নিত করে এদেরকে বন্ধ করা হবে এবং বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা হওয়ার পরে বিভিন্ন পত্রপত্রিকায় দেখা যায় কমিশন শব্দটাকে বাদ দেওয়ার জন্য, কিন্তু অনেক অর্গানাইজেশন, মানবাধিকার সংগঠন, যেমন বাংলাদেশ মানবাধিকার সংগঠন, মানবাধিকার কমিশন, এখনো কমিশন শব্দটি জড়াইয়া মানুষকে বিভ্রান্ত করছে। আমি মনে করি জাতীয় মানবাধিকার কমিশনের সরকারি বিজ্ঞাপন বা ঘোষণা অনুযায়ী এদের কমিশন শব্দটা বাদ দেওয়ার জন্য অনুরোধ করা হোক, তাদের দেশ ও জাতি। স্যার, আমরা আপনাকে থেকে জানতে চাচ্ছি যে ডিজিটাল আইন সম্পর্কে আমি বলবো, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের জন্য, মানবাধিকার কর্মীদের উপরে তেমন একটা এফেক্ট হবে না, কিন্তু সাংবাদিকদের জন্য একটা বড় মারাত্মক হুমকি যে এই আইনে যে কোনো সময় সাংবাদিকদের গ্রেপ্তার সহ বিভিন্ন ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে। আমরা মনে করি এটাকে রহিত করা দরকার, এই আইন পরিবর্তন করা দরকার। বাংলাদেশের সম্পাদক পরিষদ এবং সাংবাদিকরা এই ব্যাপারে উদ্বিগ্ন। আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো যে যাতে এই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাংবাদিকদের এবং গণমাধ্যমকে একটা সুষ্ঠু দিক নির্দেশনা দেওয়া হবে। স্যার, দেশ টিভির উদ্দেশ্যে কিছু বলেন। দেশ টিভি খবরের উদ্দেশ্যে, অনলাইন টেলিভিশন দেশ টিভি খবর। দেশ টিভি খবর একটা ভালো নতুন অনলাইন মাধ্যম, আমি এটা সফল